হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবে। এবার গ্যাস অফিসে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, পার্মানেন্ট পোস্টার আপডেটটি কিন্তু বেরিয়েই এসেছে এবার ইন্ডিয়ান অয়েল গ্যাস অফিসের তরফ থেকে, যেখানে 14 আগস্ট নোটিশটি বেরিয়ে এসেছে গতকাল। খুব রিসেন্ট আপডেট, আর আবেদনটি চলবে 3/9/2026 পর্যন্ত। তো যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের সম্পূর্ণ অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তুমি মেল হও কিংবা ফিমেল হও, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের শুরুতেই 50,000 টাকার ওপরে স্যালারি রয়েছে। 50,000 টাকারও বেতনের এই যে চাকরিটি যদি তুমি করতে ইচ্ছুক থাকো, তুমি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারো। তোমার রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর এখানে যেহেতু সম্পূর্ণ স্থায়ী পদে, তার জন্য তোমার রিটেন টেস্টের সিলেবাস সহ বেরিয়ে এসেছে। প্রতিটি জায়গায় তুমি এক্সাম সেন্টার পাবে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। নোটিশটি বেরিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, যেখানে এবার গ্যাস অফিস, বিভিন্ন পেট্রোল পাম্প, সমস্ত জায়গায় কিন্তু এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। এখানে 14 আগস্ট নোটিশটি বেরিয়ে এসেছে। প্রতিটি জায়গার ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, যাকে সংক্ষেপে কিন্তু আবার বলা হয় IOCL। তো এখানে কিন্তু প্রার্থীদের আবেদনটি করতে চাইলে সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে। বিভিন্ন পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। আমি প্রতিটি পদ সম্পর্কে দেখিয়ে দেব। তোমাদের এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, আগে স্যালারি দেখে নাও। খুব ভালো, প্রতিটি পদের জন্য কিন্তু আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে। SC ST OBC প্রত্যেকে আবার বয়সের ছাড় পাবে। দেখো এখানে গ্রেড ওয়াইজ কিন্তু স্যালারি ভাগ করে বলে দিয়েছে। বেসিক পে পার মান্থ শুরুতে কিন্তু হতে চলেছে 50,000 টাকা। কিছু কিছু পদের জন্য 40,000, কিছু কিছু পদের জন্য 30,000। এখানে দেখো বাৎসরিক পার এনাম 18 লাখ টাকা। যেখানে 40,000 সেখানে 14 লাখ, আর 30,000 11 লাখ টাকা প্রতি বছর পাবে তুমি। তারপরে এখানে কিন্তু বেতন আবার ইনক্রিজমেন্ট হবে 50,000 টাকা থেকে। এখানে 1,60,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন হতে চলেছে। প্রতিটি পদের জন্যই 1 লাখ টাকার ওপর পর্যন্ত বেতন যেতে চলেছে। এখানে আবার বিশেষ আরও সুবিধা রইল, তোমাদের ট্রাভেলিং বিভিন্ন অ্যালাউন্স এবং ইন্স্যুরেন্স পলিসিও কিন্তু রয়েছে। তো ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এই যে নিয়োগটি করা হচ্ছে, দেখো বলেই দিয়েছে তোমাদের অ্যাডিশনে বেসিক পের সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স পাবে তোমরা, মানে DA। তারপর রয়েছে আদার অ্যালাউন্স, HRA রয়েছে, বিভিন্ন বেনিফিট রয়েছে, লিভ ট্রাভেল কমিশন রয়েছে, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সের কমিশন রয়েছে। তো বিভিন্ন ফান্ড স্কিম সব কিছু কিন্তু অ্যাড হবে। আর সব মিলিয়ে তোমার বেতন খুব ভালো হতে চলেছে এখানে। তো যারা আবেদন করবে, তোমাদের সম্পূর্ণ অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনের লিঙ্ক সহ পুরো প্রসেস আমি বলে দিচ্ছি। দেখো স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেহেতু অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে, তা শুরু হয়ে যাচ্ছে কিন্তু 14/8/2026 থেকে। গতকাল থেকে শুরু হয়ে গেছে। আর এন্ড ডেট তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। অনলাইন আবেদনের লাস্ট ডেট রইল 3/9/2026। সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আবেদন চলবে। অ্যাডমিট কার্ড চলে আসবে 15/9, ডেটগুলো মনে রাখবে। 15/9/2026 অ্যাডমিট কার্ড চলে আসবে। আর তারপর CBT টেস্ট হয়ে যাবে কিন্তু তার ওই মাসে সেপ্টেম্বর 24 তারিখ কিন্তু এখানে রয়েছে CBT টেস্ট। CBT টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। 24/9/2026 কিন্তু হতে চলেছে CBT টেস্ট। আর খুব শীঘ্রই এখানে নিয়োগ করে নেওয়া হবে। তাই তোমাদের কি বলেছে দেখো, IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তুমি ডিটেলস চেক আউট করে নিতে পারবে। এটা হলো ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে বিস্তারিত নোটিশটি দেখে নিতে পারো, ভ্যাকান্সি লিস্টটি দেখে নিতে পারো, আর আবেদনটিও কমপ্লিট করতে পারো তুমি এখান থেকে। সেখানে যাওয়ার পর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইন
যেমন তোমার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রিসেন্ট তোলা ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে তোমাকে আবেদন কমপ্লিট করে দিতে হবে। যারা ডিসেবিলিটি রয়েছে তাদের সেই নির্দিষ্ট সার্টিফিকেট। আর এখানে যে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে তার জন্য কিন্তু আবার এখানে তার পুরো প্রসেস বলে দিয়েছে, কোয়েশ্চেন কতগুলো হচ্ছে, সিবিটি টেস্টের টাইমলাইন কী রয়েছে। দেখো এখানে সিবিটি টেস্টের জন্য কিন্তু 100টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, 100 মার্কস টোটাল। তার মধ্যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কিন্তু থাকছে 20 মার্কস, তারপর লজিক্যাল রিজনিং 15 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 15, আর ডোমেইন নলেজ থেকে 50। এভাবে কিন্তু 100 মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর অনেক সময় দেওয়া রয়েছে তোমাদের, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই সিবিটি টেস্ট কমপ্লিট করতে হবে। তো সিবিটি টেস্টের জন্য তোমাদের সিলেবাস দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। আর সিবিটি টেস্টের সবথেকে যে ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, সেই যে তুমি টেস্ট দেবে তোমার সেন্টার কোথায় পড়বে। তো এই সেন্টার দেখে নেওয়ার জন্য তোমাকে এখানে যেতে হবে। এখানে এই সেন্টারগুলো তুমি দেখতে পাবে, সেন্টারস লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট তোমাকে ধরে চেক করতে হবে, তোমার যেখানে সুবিধা হবে তুমি সেখানে 2-3টি কিন্তু সিলেক্ট করে দেবে আবেদন করার সময়। যেমন এ থেকে শুরু হয়েছে এখানে, আর ডাব্লিউ পর্যন্ত শেষ হয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে এখানে শিলিগুড়ি অবশ্যই সিলেক্ট করে দেবে, শিলিগুড়ি রয়েছে, তারপর হুগলি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ হুগলি রয়েছে, কিন্তু যদি গৌহাটি, গুরুগ্রাম এই সমস্ত জায়গাগুলো থাকে সেখানেও দিতে পারো। তো এখানে ভোপাল, আগ্রা, পাটনা, বরেলি, নয়ডা, পুনে, রায়পুর প্রতিটি জায়গায় কিন্তু তুমি দেখো পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার পেয়েই যাবে। তো এবার প্রশ্ন হলো, এই যে নিয়োগটি করা হচ্ছে কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার কোয়ালিফিকেশন কী থাকতে হবে, সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়। আর প্রার্থীর বয়স সীমা দেখো এখানে, এবার আমি এক এক করে প্রতিটি পদের জন্য বলে দিচ্ছি। তোমার বয়সটি কিন্তু হতে হবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য 26 কিন্তু হতে হবে ম্যাক্সিমাম বয়স। তারপর আবার এসসি এসটি প্রত্যেকে তো 5 বছর বয়সের ছাড় পাচ্ছ, ওবিসিরা পাচ্ছ 3 বছরের, এভাবে কিন্তু প্রত্যেকে বয়সের ছাড় পাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা করে আছো তোমাদের জন্য 26, অফিসার পদের জন্য 28, ল অফিসারদের কিন্তু 30 ইয়ার্স। এখানে কিন্তু একটি কথা মনে রাখবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যা কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন থাকলেই হবে। তবে একটি পদের জন্য শুধু এক্সপিরিয়েন্স চেয়েছে 2 বছরের। অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে 30 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পাবে। তারপর দেখো বলেছে এখানে পিডাব্লিউডি, ওবিসি, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান কার কত বছরের এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে বয়সের, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। ল অফিসার পদের জন্য শুধু 2 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, বাকি সব পদের জন্য নয়। তাই এখানে আমি বলে দিচ্ছি কোন কোন পদের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, আর সেই পদের জন্য কারা কারা এলিজিবল রয়েছে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক। এবারে ইন্ডিয়ান অয়েল লিমিটেড কর্পোরেশনের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি যে বেরিয়ে এসেছে গতকাল, খুব রিসেন্টলি, কিন্তু রিসেন্ট আপডেট, কেমিক্যালের জন্য নিয়োগ করা হচ্ছে, কেমিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে কিন্তু কেমিক্যালের জন্য তোমার কোয়ালিফিকেশান বিটেক, বিই অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান থাকলেই আবেদন করতে পাবে এখানে। এলিজিবল ডিসিপ্লিন অ্যাজ মেনশনড অন ডিগ্রি সার্টিফিকেট, এই সমস্ত ডিগ্রি সার্টিফিকেট যে কোনো একটি থাকলেই আবেদনযোগ্য তুমি। তারপর দেখো সিভিলের জন্য নিয়োগ করা হচ্ছে, এখানেও বিই, বিটেক, ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলেই হবে। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এনসিএলদের 65% মার্কস লাগবে, এসসি এসটি পিডব্লিউডিরা কিন্তু 55% মার্কস হলে আবেদন করতে পাবে। তারপর রয়েছে কম্পিউটার সায়েন্সের টিচার, কম্পিউটার সায়েন্স বিভাগে নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিই, বিটেক, ইকুইভ্যালেন্ট ডিগ্রি, ডিপ্লোমা থাকতে হবে, পার্সেন্টেজ সবার সমান। কম্পিউটার সায়েন্স থেকে যারা রয়েছে এখানে আবেদন করতে পারো। তারপরে কিন্তু কোন ডোমেইন ডিসিপ্লিনের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রিক্যাল, সব থেকে যে কমন একটি ব্যাপার, ইলেকট্রিক্যালের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমাদের যার এই সমস্ত ডিগ্রি, ডিপ্লোমা রয়েছে আবেদন করতে পারো। বিই, বিটেক, ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনেও কিন্তু বিই বিটেক ইকুইভ্যালেন্ট ডিগ্রি চেয়েছে। ইনস্ট্রুমেন্টেশনের জন্য নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে মেকানিক্যালের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল দেখে নিলে, এবার হলো মেকানিক্যাল, বিই বিটেক ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হচ্ছে। অফিসার গ্রেড এ পদের জন্য কিন্তু তোমাদের এমবিএ মার্কেটিং কমপ্লিট করা থাকতে হবে, মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করা থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমবিএ থাকতে হবে, অথবা AIU থাকতে হবে এখানে। অফিসার ল ইন গ্রেড এর জন্য, লয়ের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ইন ল। দেখো, ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো শাখায়, আর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে, তবে আবেদন করতে পারো, অথবা 5 বছরের LLB ডিগ্রি, ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকলেও আবেদন যোগ্য তোমরা। তো জেনারেলদের 60% আর 55% SC ST PWDদের জন্য। কোয়ালিটি কন্ট্রোল পদের জন্য নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি, এখানেও CBT টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাকে, মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারো। 60% বাকিদের, আর SC ST PWDদের 55%। তো ও বিষয়ের জন্য ইলেকট্রিক্যাল বিষয়ে যারা কিনা ইলেকট্রিক্যাল বিষয়ে 3 বছরের ডিপ্লোমা করেছো, 3 ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যালের রয়েছে, তোমরা আবেদন করতে পারো। মেকানিক্যালের জন্য কিন্তু এখানে ডোমেইন আলাদা রয়েছে, কিন্তু ডোমেইনগুলো দেখে নেবে। ডিপ্লোমা যাদের 3 বছরের রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের, মেকানিক্যালের, সেফটির জন্য তোমরা এখানে আবেদন করতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ গ্রেড এর জন্য কিন্তু আলাদা। তারপর ওর জন্য কিন্তু প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন চেয়েছে। তো যারা যেখানে এলিজিবল, যে পদের জন্য, তোমাদের বয়সগুলো চেক করে নেবে। বেতন দেখিয়ে দিয়েছে, খুব ভালো স্যালারি, 50,000 এবাব স্যালারি শুরুতেই দেবে তোমাকে। আরও বিশেষ কিছু অ্যালাউন্স অ্যাড হবে, 1 লাখ টাকার ওপরে তোমার বেতন যাবে। এখানে আবেদন করতে চাইলে তোমাদের 3/9/2026 মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে, যার লিঙ্ক হলো iocl.com। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন তোমাকে কমপ্লিট করতে হবে কিন্তু। আর ডিটেলস চেক আউট করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে তুমি ডিটেলস চেক আউট করে নিতে পারো। নোটিশটি অনেক লম্বা বেরিয়ে এসেছে, সিলেবাস সহ বলে দিয়েছে কোথায় কোথায় সেন্টার হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর এখানে তুমি ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করবে যখন সিগনেচার করবে, লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে তোমাকে, ফটোগ্রাফ লাগবে রিসেন্ট তোলা। ক্যাপিটাল লেটার উইল নট বি অ্যাকসেপ্টেড, সিগনেচারের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার চলবে না। সমস্ত ডকুমেন্টস দেবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগছে, সব কিছু নিয়ে বসে অনলাইনে তোমাকে জমা করে দিতে হবে। কোনো হার্ড কপি পাঠানো জরুরি নেই, অনলাইন আবেদন কমপ্লিট করলেই হবে। অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট লিঙ্কগুলো বারবার দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে গিয়ে তোমাদের আবেদন করতে বিশেষ সুবিধে হবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্টস আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।